फ्रेंड्स वेलकम टू डब्ल्यूबी एग्जाम गाइड। তোমরা প্রত্যেকেই জানো আমি কিন্তু অলরেডি কিন্তু সহজ পাঠের প্রথম ভাগ থেকে কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন আলোচনা করেছিলাম। প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে আলোচনা করেছিলাম যাতে ইন্টারভিউয়ে তোমাদের কোনো কিছু বাদ না যায়। 2022-এর রিক্রুটমেন্টে সহজ পাঠের প্রথম ভাগ থেকে যা যা প্রশ্ন করেছিল সব কিছু করিয়েছিলাম এবং আগামী দিনে যে যে প্রশ্নগুলো করতে পারে সেগুলো তোমাদেরকে আমি এ থেকে জেড পর্যন্ত চুলচিরা বিশ্লেষণের মাধ্যমে করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। এটাও আমরা কয়েকটা পার্টে ভাগ করেছি। আজকে আমাদের থাকছে পার্ট 1। এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়ে যেতে হবে। যে জিনিসগুলো আমি বলবো ভালো করে দেখে যাও। আশা করছি প্রত্যেকে ইন্টারভিউ কিন্তু এর মধ্যে থেকেই কমন তোমরা পাবে, কারণ যেগুলো ইন্টারভিউ জিজ্ঞাসা করে আমি সেগুলোই তোমাদেরকে পড়াবো। ওকে, তো যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করো। আর ভিডিও ডেসক্রিপশন অবশ্যই ফলো করো, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অন্যান্য চ্যানেলের সমস্ত লিঙ্ক প্রোভাইড করা আছে। প্রত্যেকটা জায়গাতে জয়েন হয়ে যাও রেগুলার ক্লাসগুলো দেখার জন্য। ওকে, চলো তাহলে শুরু করি। আর প্রত্যেকে লাইক করে দাও, প্রত্যেকে লাইক করে দাও। কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো সহজ পাঠের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগের জন্য একই প্রশ্ন, সেগুলো আমি অযথা নিয়ে নিখো। যেমন সহজ পাঠ কবে প্রকাশিত হয়েছিল, সহজ পাঠের ছবিগুলো কে এঁকে ছিল, ছবিগুলো সাদা কালো কেন করা হয়েছে, সহজ পাঠের প্রথম ভাগ দ্বিতীয় ভাগের মধ্যে পার্থক্য কী, অনেক কিছু মানে এ থেকে জেড পর্যন্ত সব কিছু আমি আলোচনা করেছিলাম সহজ পাঠের প্রথম ভাগের যে ক্লাসগুলোতে। তা আজকের এই সহজ পাঠের দ্বিতীয় ভাগে সরাসরি আমরা এই কন্টেন্টে চলে যাব। বোঝা গেল যে থিম কী ছিল, কেন তৈরি করা হয়েছিল, কবে প্রকাশিত হয়েছিল, সব কিছু কিন্তু আলোচনা করেছি প্রথম ভাগে সব কিছু। আজকে দ্বিতীয় ভাগে সহজ পাঠের দ্বিতীয় ভাগে একদম মূল বিষয়বস্তুগুলো আমরা ধরবো, কারণ এখানে এক্সট্রা কোনো কিছু আমি ইনফরমেশন দেবো না, কারণ এক্সট্রা ইনফরমেশনগুলো অলরেডি আমি কিন্তু আগের ক্লাসে সব কিন্তু দিয়ে দিয়েছি। প্রত্যেকে ক্লাসগুলো করবে। দেখো, প্রথম প্রশ্ন বলছে দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইটি কোন বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে লেখা হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্করণকে অনুকরণ করে লেখা হয়েছে। নেক্সট কোশ্চেন, সহজ পাঠের দ্বিতীয় ভাগে মোট কতগুলি পাঠ রয়েছে, মানে কতগুলি টপিক রয়েছে, অধ্যায় রয়েছে? মোট 13টি পাঠ রয়েছে। নেক্সট, বংশবাবু ছাতা মাথায় দিয়ে কোথায় যাবে? দেখবে বংশবাবু নিয়ে প্রথমে একটা গল্প আছে, সহজ পাঠ যদি বইটা পড়ো সেখানে তোমরা দেখতে পাবে। তাহলে বংশবাবু ছাতা মাথায় দিয়ে কোথায় যাবে? বংশবাবু ছাতা মাথায় দিয়ে সংসার বাবুর বাড়িতে যাবে। ইন্টারভিউ করা প্রশ্ন। বংশবাবু কেন সংসার বাবুর বাসায় যাবে? বংশবাবু কংসবধের অভিনয় দেখতে সংসার বাবুর বাড়িতে একটা যাত্রাপালা হবে, অভিনয় হবে। কার যাত্রাপালা? সেটা হচ্ছে কংসবধের যাত্রাপালা। সে কংসবধের যাত্রাপালা দেখার জন্য বংশবাবু সংসার বাবুর বাড়ি যাবেন। কংসবধের অভিনয় দেখতে কোন প্রধান অতিথি আসবেন? তাহলে সংসার বাবুর বাড়িতে যে কংসবধের যে অভিনয় হচ্ছে সেটা দেখার জন্য কোন প্রধান অতিথি আসবেন? আসবেন কে? মহারাজা হংসরাজ। মনে থাকে যেন, কে আসবেন? মহারাজা হংসরাজ। পরের প্রশ্ন, মহারাজা হংসরাজ সিংহ কোথাকার রাজা ছিলেন? ইন্টারভিউ করা প্রশ্ন। মহারাজা হংসরাজ সিংহ কোথাকার রাজা ছিলেন? তিনি পংশপুরের রাজা ছিলেন। এখানে হয়তো স্পেলিংটা একটু ভুল আছে, পংশপুরের রাজা ছিলেন। কোথায়? পংশপুরের রাজা ছিলেন। মাথায় রাখবে, মহারাজা হংসরাজ তিনি পংশপুরের রাজা ছিলেন। পংশপুরটা কোথায়? সবই কিন্তু বাংলাদেশের একটি জায়গা। নেক্সট দেখো, কাংলা সংসার বাবুর মায়ের জন্য বাড়িতে কি নিয়ে গিয়েছিলেন? ভালো করে প্রশ্ন দেখো। কাংলা একজন চরিত্রের নাম, ঠিক আছে? এই গল্পের একজন চরিত্র হচ্ছে কাংলা। কাংলা সংসার বাবুর মায়ের জন্য ঝুড়িতে করে কি নিয়ে গেছিলেন? কাংলা ঝুড়িতে করে নিয়ে গিয়েছিলেন পালং শাক, পিড়িং শাক, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ। নেক্সট কোশ্চেন, সংসার বাবুর বাসায় কংসবধের সংসাজানোর দায়িত্বটা কার ছিল? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সংসার বাবুর বাসায় কংসবধের সংসাজানোর দায়িত্বটা কার ছিল? সেটা হচ্ছে কাংলার। কার ছিল? কাংলার দায়িত্ব ছিল। নেক্সট দেখো, সংসার বাবুর বাসা কোথায় ছিল? সংসার বাবুর বাসায় ছিল বাংলাদেশে। ইম্পর্টেন্ট, মনে থাকে যেন। নেক্সট কোশ্চেন, ইন্টারভিউ করা প্রশ্ন। আদ্যনাথ বাবুর মেয়ের নাম কি ছিল? সহজ পাঠের দ্বিতীয় ভাগে
আদ্যনাথ বাবুর মেয়ের নাম কি ছিল? শ্যামা। মাথায় থাকবে জানো, শ্যামা। ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের ডাব্লিউবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে। তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে। এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আদার্স, ইংরেজি, গণিত, শ্রেণী বই, ভূগোল, বাংলা, ডিএলএড বই, সহজ পাঠ, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক, অর্থাৎ যার যে সাবজেক্টে অনার্স। এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে, দেখতে পাবে তোমরা। এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি, এই দেখো অনার্স সাবজেক্ট। এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে। তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এসএমএস করবে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো, জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে। তারপরে যদি চলে আসো এখানে বাংলাতে যদি ওপেন করো, যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে, গ্রামার রয়েছে। তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো, এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে। এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি, অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে। আবার যদি আদার্সে ক্লিক করি, এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে, জাতীয় সঙ্গীত, জাতীয় গান, জাতীয় পতাকা, এনসিইআরটি সমস্ত কিছু, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মডেল স্কুল, মানে এর থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার, ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু তোমাদের কভার করা আছে, প্রত্যেকটা জিনিস। গণিত, অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে, এছাড়াও গণিত থেকে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে। তো তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে, ঠিক আছে, যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো, পিডিএফগুলোকে কিনে নাও, ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। নেক্সট কোশ্চিন, আদ্যনাথ বাবুর বাড়ি কোথায় ছিল? বাংলাদেশের শল্যপুরে। কোথায়? বাংলাদেশের শল্যপুরে। নেক্সট, আদ্যনাথ বাবুর মেয়ের কার সঙ্গে বিয়ে হয়েছিল, মানে বিয়ে ঠিক হয়েছিল? বৈদ্যনাথের সঙ্গে। বৈদ্যনাথের বাড়ি কোথায় ছিল? এটা ছিল অহল্যপাড়ায়। সবগুলো কিন্তু বাংলাদেশ, ঠিক আছে, অহল্যপাড়ায়। নেক্সট, আদ্যনাথ বাবুর চাকরের নাম কি ছিল? ইম্পর্টেন্ট, সেটা হবে কি সত্য। তার চাকর নাম ছিল সত্য। ঢং ঢং করে ঘন্টা বাজিল, আমরা পড়েছি গল্পটা। ঢং ঢং করে 9টা বাজিল, 9টার সময় গিয়েছিল কংসবাবুর বাড়িতে, তাই না? মানে বংশবাবু কংসবদের যাত্রা দেখতে 9টার দিকে গিয়েছিল। ঢং ঢং করে ঘন্টা বাজিল, এখানে কোন ধরনের অলঙ্কার ব্যবহার করা হয়েছে? অনুপ্রাস অলঙ্কার। মাথায় থাকে যেন, কি অলঙ্কার? অনুপ্রাস অলঙ্কার। তো তোমরা কিন্তু সহজ পাঠটাকে একটু ভালো করে পড়ে যেও, আমি তো প্রশ্নগুলো প্র্যাকটিস করাচ্ছি, তোমরা অন্তত বইটা একবার পড়ে যেও। নেক্সট দেখো, কুমোর পাড়ায় গরুর গাড়ি কবিতাটিতে হাট কী বারে বসেছে? হাট বসেছে শুক্রবারে। অনেক সময় ইন্টারভিউ জিজ্ঞেস করে কুমোর পাড়ায় গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি, এই কবিতাটি সহজ পাঠের কোন ভাগে রয়েছে? এটা দ্বিতীয় ভাগে রয়েছে, ক্লাস 2। কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটিতে গাড়ি কে চালায়? বংশীবদন। আর সঙ্গে কে থাকে? তার ভাগ্নে মদন থাকে। নেক্সট, কুমোর পাড়ার গরুর গাড়ি কবিতাটিতে হাট কোথায় বসে? হাটটা কোথায় বসে? সেটা হবে কি? বক্সিগঞ্জের পদ্মা পাড়ি। মাথায় থাকে জানো। তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে কুমোর পাড়ায় গরুর গাড়ি কবিতাটিতে হাট কোন নদীর তীরে বসে, সেটা হবে কি? বক্সিগঞ্জের পদ্মা তীরে। পদ্মা তীরে মানে পদ্মা নদীর তীরে, মনে থাকে জানো। নেক্সট, বক্সিগঞ্জ শহরটি কোথায় অবস্থিত? ইন্টারভিউ করা প্রশ্ন। জামালপুর জেলায়, এটা বাংলাদেশের জামালপুর জেলায়। নেক্সট, শীতের র্যাপার নকশা কাটা, এখানে র্যাপার বলতে কি বোঝানো হয়েছে? এখানে র্যাপার বলতে বোঝানো হয়েছে শাল বা চাদর। তোমরা কবিতাগুলো একটু পড়ে যেও, বারবার করে বলছি কবিতাগুলো একটু পড়ে যেও, তাহলে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন, কলসি ভরা এখো গুড়ে মাছে যত বেড়াই উড়ে, এখানে এখো গুড় বলতে কি বোঝানো হয়েছে? এখানে এখো গুড় বলতে বোঝাচ্ছে আখের গুড়, মনে থাকে যেন, কিসের গুড়? আখের গুড়। নেক্সট, সহজ পাঠের দ্বিতীয় ভাগে কি বারে জঙ্গল সাফ করার কথা বলা হয়েছে? এটা হচ্ছে মঙ্গলবার, মনে থাকে জানো। তাহলে সহজ পাঠের দ্বিতীয় ভাগে কি বারে জঙ্গল পরিষ্কার করার কথা বলা হয়েছে? মঙ্গলবার। নেক্সট দেখো, সহজ পাঠের দ্বিতীয় ভাগে কে কে জঙ্গল পরিষ্কার করেছিল মঙ্গলবারে? ইম্পর্টেন্ট, রঙ্গলাল বাবু, বঙ্গবাবু, সিঙ্গি বাবু ইত্যাদি, এই তিনজনের নাম বলি যথেষ্ট। নেক্সট দেখো, পঙ্গপাল কার ক্ষেতের কফি খেয়ে শেষ করে দিয়েছিল, বা কার বাগানের কফি খেয়ে শেষ করে দিয়েছিল? সেটা হবে কি? অক্ষয় বাবুর বাগানে। নেক্সট, জঙ্গল পরিষ্কার করা কে দেখতে আসবেন?
সেটা হবে চন্দননগরের আনন্দবাবু। বর্ষা নেমেছে গরমি আর নেই, এখানে গরমি বলতে কি বোঝানো হয়েছে? গরমি মানে হচ্ছে গরম বা উষ্ণতা। কর্ণফুলী নদীতে বন্যা দেখা গিয়েছে, কর্ণফুলী নদীটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চিন, ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারে কবিতাটির সহজ পাঠের কোন ভাগে রয়েছে? এটি সহজ পাঠের দ্বিতীয় ভাগে রয়েছে, ক্লাস 2। সহজ পাঠের উশ্রী নদীটি কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার শান্তিনিকেতনে অবস্থিত হচ্ছে উশ্রী নদীটি। নেক্সট, সহজ পাঠে ত্রিবেণী ও আত্রাই শহর দুটি কোথায় অবস্থিত? ত্রিবেণী হুগলি জেলায় অবস্থিত, আর আত্রাই হচ্ছে তোমার নওগাঁ জেলায় অবস্থিত। কোথায়? নওগাঁ, এটা মাথায় রেখো। দেখো ত্রিবেণী কি, সহজ পাঠে উল্লেখিত ত্রিবেণী বলতে বোঝানো হয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী অঞ্চলকে। এই জায়গায় গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল বলে একে কি বলা হয়? ত্রিবেণী বলা হয়। ত্রি কথার অর্থ হচ্ছে তিন, আর বেণী কথার অর্থ হচ্ছে স্রোত, অর্থাৎ তিনটি স্রোতের মিলন বলে নাম রাখা হয়েছে ত্রিবেণী। মনে থাকে যেন। এটি বন্দেল ও চন্দননগরের কাছাকাছি অবস্থিত হুগলি জেলায়। নেক্সট চলে এসো আত্রাই। আত্রাই শহর বা আত্রাই নদী বাংলাদেশের নওগাঁ জেলা বা নাটোর জেলার মধ্যে দিয়ে প্রবাহিত একটি নদী অঞ্চল। আত্রাই নদী রাজশাহী বিভাগের একটি গুরুত্বপূর্ণ নদী, যা পশ্চিমবঙ্গের দিনাজপুর, আমরা জানি না উত্তর দিনাজপুরে রয়েছে, সেখানে রয়েছে আত্রাই শহরটি। তাহলে এই যে প্রশ্নগুলো আমি বললাম, এইগুলো কিন্তু ইন্টারভিউ করা প্রশ্ন, আর প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদেরকে নোটস রেডি করে দিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু আমাদের নোটসগুলো কিনে পড়তে পারো, খুবই দাম অল্প রয়েছে, প্রত্যেকটা জিনিস আমাদের নোটসে কভার পাবে। এমনটা নয় যে তোমাকে বাইরে থেকে কোনো কিছু পড়তে হবে, এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু আমি কভার করে দিয়েছি নোটসে, সব কিছু। অনার্সের সাবজেক্ট থেকে, ডিএলএড থেকে, একদম গ্রামার থেকে, সব কিছু এ থেকে জেড পর্যন্ত সমস্ত কিছু পাবে তোমরা আমাদের নোটসের মধ্যে। নোটসগুলো ক্রয় করো, পড়ো, আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ ভালো হবে। আর আমাদের মক ইন্টারভিউর ক্লাস চলছে, তোমরা যদি মক ইন্টারভিউ প্র্যাকটিস করতে চাও অবশ্যই আমাকে জানাবে স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, থ্যাংক ইউ। তোমরা যারা 2025 প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে এখনো অ্যাডমিশন নাওনি, অবশ্যই তোমরা আমাদের ক্র্যাশ কোর্সে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নাও। এখানে কিন্তু তোমাদের রেগুলার ক্লাস করানো হচ্ছে। এখানে আমাদের ক্লাসের কী কী বৈশিষ্ট্য রয়েছে, লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, বিষয়ভিত্তিক পিডিএফ পেয়ে যাবে, প্রতিটি ক্লাসের পিডিএফ থাকছে, অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক বা শিক্ষিকা দ্বারা তোমাদেরকে প্রশিক্ষণ করা হবে, এবং সপ্তাহে আমরা 4 দিন ক্লাস করিয়ে থাকবো। তো যারা কিন্তু আমাদের ক্লাসে জয়েন হতে চাইছো, এখানে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, এই নাম্বারে কন্ট্যাক্ট করো, বা ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, অবশ্যই গ্রুপে জয়েন হয়ে যাও। প্রত্যেকে সময় সুযোগ একবারই আসে, সময় সুযোগকে কাজে লাগাও, নিজের শিক্ষকতা হওয়ার স্বপ্নকে পূরণ করো।